3 নাম্বার চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এর হচ্ছে আগের দিন আমরা পড়িয়েছিলাম, আজকে হচ্ছে 2য় নাম্বার ক্লাস, তাই না? তাই তো আমরা পার্ট 1 কি করেছিলাম, উপপাদ্য 32 করেছিলাম, আজকে হবে উপপাদ্য 33। তো এই চ্যাপ্টার থেকে এই 3 নাম্বার চ্যাপ্টার বৃত্তের সম্পর্কিত উপপাদ্য, এখানে টোটাল কত উপপাদ্য করতে হবে বলো? টোটাল 2টো উপপাদ্য করতে হবে, আমি বলেছিলাম আগের দিনও। আমাদের একটা হচ্ছে উপপাদ্য 32 আর 33। 32টা অলরেডি হয়ে গেছে, তো 33 নাম্বারে দেখো কোশ্চেন লিখবে, কোশ্চেন লিখবে সবাই। উপপাদ্য 33 কত বলো? 33 কোশ্চেন লিখবে, লেখো ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর, লিখবে ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কোন বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা ওই ব্যাসটিকে সমদ্বিখণ্ডিত করলে প্রমাণ করো ওই সরলরেখাটি জ্যায়ের উপর লম্ব। চল কোশ্চেনটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বিষয়টা খুব সহজ, বোঝাচ্ছে। হ্যাঁ তার উল্টো। আচ্ছা একটু বোঝাচ্ছি কতটা সহজ, দেখো ভালো করে শুনবে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। দেখো কি বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তাহলে আগেরটার মধ্যে সেম জিনিস বলেছে না, ব্যাস নয় কোনো জ্যা, তাহলে আমি ধরুন একটা বৃত্ত, এটা তাই তো বৃত্ত। ভালো করে শুনবে, বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তাহলে আমি কি ধরবো বলো? এটা এই জ্যাটা ধরবো না, ও কেন্দ্র বৃত্ত ধরলাম, বললাম ব্যাস নয় এরূপ কোন জ্যা ধরলাম, এটা একটা জ্যা, বললাম এবি একটি জ্যা। ভালো করে শুনবে, বললাম ব্যাস নয় এরূপ কোন জ্যা এবি, আগে তো বুঝিয়েছিলাম এটাকে ধরতে পারি আমরা, তাই তো। বলছে জ্যায়ের উপর, এই জ্যাটির উপর বলছে বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা। কেন্দ্রগামী সরলরেখা মানে কি বলো? বলছে জ্যায়ের উপর এমন একটি সরলরেখা, যে সরলরেখা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে সেই সরলরেখাটা হবে না, সে দেখো তো একবার, এটা হবে না, দেখো তো একবার এই সরলরেখাটা। বলছে বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা ওই ব্যাসটিকে না, জ্যাটিকে হবে, লেখো এই জ্যাটিকে হবে, এটা জ্যা লেখা থাকে এখানে, ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করলে, এই যে সরলরেখা ধরলাম ও, এটা ধরলাম আমি পি, এই ওপি সরলরেখা এই জ্যাটিকে মানে কি বলো, এবি জ্যাটিকে সমান দুভাগে ভাগ করলে, সমদ্বিখণ্ডিত মানে কি বলতো, সমান দুভাগে ভাগ করলে মানে কি বলতো, এখানে বলেছে যে এই এপি এবং পিবি দুটি সমান। ভালো করে শুনবে, কোশ্চেন কি বলেছে বলতো, বলছে ওই সরলরেখা মানে এই যে ওপি সরলরেখা, যে সরলরেখা কেন্দ্রগামী, সেই সরলরেখা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করলে মানে কি বলো, এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করলে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে বলতো, ওই সরলরেখাটি মানে এই ওপি সরলরেখাটি এই জ্যায়ের উপর লম্ব, মানে হচ্ছে এই ওপি সরলরেখাটি এই যে এই জ্যায়ের উপর লম্ব, এই ওপি সরলরেখাটি এই জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে বলছে। কি বলতো, প্রমাণ করতে বলছে যে ওপি লম্ব এপি, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কোশ্চেনটা পড়ো, আবার রিপিট করছি আমি, যে প্রমাণ করো ব্যাস নয় ওরূপ কোন জ্যা, ধরলাম এবি একটি জ্যা। ওকে ভালো করে শুনবে, আগে কোশ্চেনটা বোঝো, তারপর অ্যান্সার তো করবোই। অ্যান্সার দেখো আগের মতো সেম, তার কোশ্চেন শুধু বোঝো। বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তাহলে এবি একটি জ্যা, বললাম এই জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা মানে কি বলতো, বৃত্তের কেন্দ্র দিয়ে আসবে, দেখো কেন্দ্রগামী মানে এই সরলরেখা দেখো তো কেন্দ্র দিয়ে আসছে না, ওই কেন্দ্রগামী কোন একটা সরলরেখা জ্যাটিকে সমান দুভাবে ভাগ করলে,
তাহলে বলে দিয়েছে যে সরলরেখাটি জ্যাটিকে দুটি ভাগ করে, জ্যাটিকে দুটি ভাগে ভাগ করে দাও। সমদ্বিখণ্ডিত মানে কি বলতো, যদি জ্যাটিকে দুটি ভাগে ভাগ করে মানে এটা যদি সমান হয়, তাহলে প্রমাণ করো যে, কি প্রমাণ করো, এই যে ওপি সরলরেখাটি এই জ্যার উপর লম্ব, মানে প্রমাণ করতে বলছে কি বলতো, যে ওপি পারপেন্ডিকুলার এবি, এটা বোঝা গেল কি? কিন্তু এটা কিন্তু সমান বলে দিয়েছে, এটা সমদ্বিখণ্ডিত বলেছে, তাই না? বোঝা গেল কি? ওকে, তাহলে এটা দেখো, এর প্রমাণটা আগেরটা মতো সেম। আচ্ছা, উপপাদ্য 32 কি দেওয়া ছিল বলবে? ওর বিপরীত এটা। কেন বিপরীত দেখো তো, ওটার ক্ষেত্রে দেখো তো আমাদের এটা লম্ব বলে দেওয়া ছিল না, প্রমাণ করতে দিয়েছিল না এটা ইকুয়াল টু এটা হবে। এটা উল্টোটা, এটা দেখো তো, এটা শুধু বলে দিয়েছে এটা ইকুয়াল, এটা কিন্তু লম্ব প্রমাণ করতে বলছে। দেখো আগে যেটা কোশ্চেন চেয়েছিল, কি চেয়েছিল বলো, যে দুটো সমান হবে, এটা দেওয়া আছে দুটো সমান। আগে কি দেওয়া ছিল, লম্ব হবে, লম্ব উত্তর চেয়েছে, দেখো লম্ব মানে আগে যেটা কোশ্চেন ছিল সেটা এখানে দেওয়া আছে, আর যেটা দেওয়া ছিল এটা কোনো কোশ্চেন ছিল, বুঝলে? শুধু একটা কন্ডিশন পাল্টে যাবে সর্বসম্মত, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। তাহলে বিষয়টা খুব ক্লিয়ার হলো। তাহলে দেখো প্রদত্ত কি লিখবো, দেখো তো একবার। দেখো প্রদত্ত আগের মতো সেম, কি বলো, ও কেন্দ্রবৃত্তের ব্যাস নাও এরূপ একটি জ্যা এবি, তাই না? দেখো ও কেন্দ্রবৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ জ্যা, কি বলো, এবি না? আচ্ছা, এবং কি দেওয়া আছে বলো তো, বলতে পারবে? এই যে ওপি সরলরেখাটি এটাকে সমান ভাবে ভাগ করেছে বলে দেওয়া আছে না, তা বলতে পারি এপি আর বিপি সমান, ইকুয়াল টু বিপি সমান কিনা বলো, বলতে পারি কি সমান কিনা বলো? কেন বলো তো, বলে দিয়েছে যে সমদ্বিখণ্ডিত করো এই সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত, দুটো সমান। তাহলে এটা কি বুঝতে পারলে সবাই? এই সুজয় কথা বলবে, বুঝতে পারলে? পরের দিন পড়াশোনা করে আসবে তো? হ্যাঁ, একটা লাইনেই ভুল মানে অনেক ভুল, মানে আমি ভাবছি তোমার প্রপার প্র্যাকটিস হয় না, একই ব্যাপার। ঠিক আছে, গুড। সবাইকে বললাম এই আজকে যে না দেখে অনেকে লিখে দেখাতে পারলে না, এই পরের দিন না দেখে এটাও লিখে, যেটা করাচ্ছি এটা না দেখে লিখতে দেবো পরের দিন। আজকে বুঝিয়ে দিচ্ছি, না দেখে দিচ্ছি, পারবে না যে না, তার খবর আছে, কান ধরে একটু রাস্তার মোড়ে দাঁড় করে দেবো, প্লাস গার্জিয়ান কল করবো, চাপ নিও না। চলো, এটা বুঝতে পারলে? এটা হচ্ছে প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের রূপে একটি জ্যা এবি, এবং কি বললাম বলতো, এই দুটো সমান। কেন বলে দিয়েছে দেখো জ্যাটিকে সমান সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা যেহেতু বলে দিয়েছে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই দুটো সমান বলে দিলাম। আর ডাউট আছে কোথায়? হ্যাঁ, তাহলে প্রামাণ্য, দেখো প্রামাণ্য কি হবে, কি বলো? প্রামাণ্য হচ্ছে যে দেখো তো, এটা কি দেওয়া আছে বলো, আমাদের প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে না, দেখো তো, যে ওই লাইনটি যার উপর লম্ব মানে ওপি লম্ব এবি, তাই কিনা বলো? প্রমাণ করতে হবে যে ওপি লাইনটি এবির উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, বাস। কি বলো, ওপি লাইনটি, এই এখানে পরিষ্কার বলা আছে দেখো তো, যে ওই সরলরেখাটি জ্যাটিকে জ্যার উপর লম্ব, মানে ওই সরলরেখা মানে ওপি সরলরেখাটি এবি জ্যার উপর লম্ব, মানে কি বলতো, ওপি লম্ব এবি, এটা প্রমাণ করতে দিয়েছে, বাস। এনাম, তাহলে অঙ্কন এখানেও দরকার আমার, একই অঙ্কন, কি বলো, ও এ আর ও বি যুক্ত করলাম, যোগ করলাম, কি বলবো বলো, ও এ ও বি যুক্ত করলাম। ডাউট আছে? কারো আছে? এবার আসবে প্রমাণ। প্রমাণটা খুবই সহজ, কিছুই নেই, বাচ্চাদের প্রমাণ। তাকাবে, শুনবে দেখে, এদিকে তাকাবে সবাই। আচ্ছা স্যার, তাকাবে এদিকে, বলো যে ত্রিভুজ, কি কি ত্রিভুজ বলো তো, ও এ পি এবং ত্রিভুজ ও বিপি থেকে পাই। কোন ত্রিভুজ বলো তো, আমি এই ত্রিভুজটাকে আর এই ত্রিভুজটাকে নিলাম। আচ্ছা কি কি পাই বলো ত্রিভুজের? আচ্ছা বলতে পারি, কি বলতে পারি বলো, তাকাবে এদিকে, কি বলতে পারি বলো তো, এপি ইকুয়াল টু বিপি, বলো তো স্যার, এটা এটা সমান কিনা? আচ্ছা এটা সমান কিনা, দেখি এখানে, যেখানে লিখেছি দেখো, দেখো এখানে লিখেছি না আমরা, কোশ্চেনে বলে দিয়েছে সমান, এটা বলতে পারি দেখো তো, এপি ইকুয়াল টু বিপি দেখো দেওয়া আছে এখানে, তাহলে বলতে পারি এপি ইকুয়াল টু বিপি, তাই লিখেছি দেখো, কারণ ডাউট আছে এটা, ওই লিখতে পারো প্রশ্নানুসারে, তার কোনো সমস্যা নেই। কি লিখবো বলো, প্রশ্নানুসারে, মানে প্রশ্নই বলে দিয়েছে। হ্যাঁ, তাও হবে, প্রশ্নানুসারে লেখো, পদ্ধতি যায় প্রশ্নানুসারে, ওকে, প্রশ্নানুসারে, তাহলে স্বতন্ত্র হবে।
প্রশ্নানুসারে। ওকে, আচ্ছা তারপর স্যার বলতে পারি স্যার দেখো তো এই যে ও এ আর ও বি, ভালো করে শুনবে, বলতে পারি দেখো তো ও এ ইকুয়াল টু ও বি, আগে তো সেম ছিল না, দেখো তো কেন বলো তো, এই ও এ দেখো তো এই বৃত্তের ব্যাসার্ধ আর ও বি তো সেম বৃত্তের ব্যাসার্ধ, বলতে পারি কিনা বলো, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ দুটো একই ব্যাসার্ধ সেম হবে না, বুঝতে পারলে কি এটা, তাহলে ও এ ও বি দেখো তো কি বলতে বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের, কারো ডাউট আছে কোথাও? এবার স্যার দেখো স্যার এই ওপি যে বাহুটা আছে, ওপি দেখো তো সাধারণ বাহু না, ওপি বাহুটা দেখো তো এই এদের বাহু ওরে বাহু না, ভালো করে বুঝে না, ওপি কি বলো তো সাধারণ বাহু, এটা লিখতে বলে গেছিল তুমি, তাহলে ওপি হচ্ছে কি বলো তো সাধারণ বাহু, মানে ওপি হচ্ছে দুটো ত্রিভুজের, ওপি সাধারণ বাহু মানে কি বলতো, ওপি হচ্ছে যে এই ত্রিভুজের বাহু ওর বাহু, কমন বাহু, বোঝা গেল? তাই দেখো স্যার এই দুটো ত্রিভুজের এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে কিনা বলো, করলে তো, আচ্ছা বলতে পারি কি দেওয়ার ফোর, কি বলতে পারি বলো, দেয়ার ফোর এই ত্রিভুজ দুটি কি বলো সর্বসম, বলতে পারি দেয়ার ফোর যে ত্রিভুজ কি নিয়েছিলাম বলো, এই ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি, কোন সাইড হলো এস 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 দিয়ে হলো কিনা বলো, তিনটে সাইড দিয়ে সমান হলো, তাহলে এস 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 কন্ডিশনে স্যাটিসফাই হলো, বুঝে গেল? ডাউট আছে কোথাও? এবার দেখো স্যার দেখো দুটি ত্রিভুজ যেহেতু সর্বসম হলো, তাহলে আমরা কি বলতে হবে বলো তো, সর্বসম যেহেতু ত্রিভুজ হলো তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, বাহুগুলো সমান হয়, তাই না? তাহলে বলো তো স্যার এই কোণটা এই কোণটা সমান বলতে পারি কিনা বলো তো, কেন বলো তো, আরে 90 ডিগ্রি সেটা বড় কথা না, বড় কথা এটা বলতে পারি কিনা বলো যে সর্বসম ত্রিভুজের দুটো কোণ সমান বলতে পারি কিনা, তাই না? তাহলে সর্বসম অনুরূপ কোণটা এটি কোণটা সেই কোণ সমান বলতে পারি, এটা যদি এটা সমান হয় তাহলে আমাকে বলো তো স্যার লিখতে পারি দেয়ার ফোর, বলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয় তো, তাহলে কোনগুলো তো সমান হবে, হ্যাঁ দেখো এখনো প্রুফ হয়নি, কোন তো সমান করতে বলিনি, আমাকে এটা প্রমাণ করতে বলছে, কি লিখছি এটা দেখো আগে, আমি বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, তো তাহলে আমরা কি জানি বলো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, বাহুগুলি সমান হয়, তাহলে বলো তো, হ্যাঁ বাকিগুলো সব সমান হয়ে যায়, তাহলে বলো তো এটা এটা অনুরূপ বাহু কিনা, এই অনুরূপ কোণ কিনা বলো, তাই না? তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে কিনা বলো, কারণ দুটোই তো সর্বসম ত্রিভুজের কোণ, অনুরূপ কোণ, আবার বলতে পারি এটার সঙ্গে এটা সমান, দরকার নেই আমার, শুধু এটা দরকার, এটার সঙ্গে এটা সমান বলতে পারি কিনা বলো, পারি তো, তা বলতে থাকে এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই কোণ মানে কি বলো ও পি এ কোণ ইকুয়াল টু ও পি, কেন লিখবো সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের কি বলো অনুরূপ অনুরূপ কোণ বলতে পারি। এবার তাকাবে একটা লাইন লিখবে এখানে, লিখবে দেখো অনুরূপ কোণ, একটা লাইন লিখবে এখানে দেখো, লিখবে 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 এখানে যে ওপি, দেখবে ওপি, এই ওপি এই লাইনটা ওপি লাইনটি দেখবে ওপি কমা দেবে দিয়ে দেখবে এবি জয়ের উপর জয়ের উপর দণ্ডায়মান দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, এই যে ওপি দেখো তো এবির উপর দণ্ডায়মান না, দাঁড়িয়ে আছে না, দণ্ডায়মান, এবং এবং দুটি এবং দুপাশে এবং দুপাশে দুটি দুটি সমান কোণ কোণ উৎপন্ন করেছে, মানে দেখো এই ওপি লাইনটা ভালো করে শুনবে, এই ওপি লাইনটা দেখো তো এবি এর উপর দণ্ডায়মান দাঁড়িয়ে আছে না, এবং দুদিকে সমান কোণ উৎপন্ন করেছে না, এবার আমাকে তোমার বলো স্যার আমি এখানে লম্বভাবে দাঁড়িয়ে আছি ঠিক আছে, এবং দুদিকে সমান কোণ উৎপন্ন করেছে, সমান কোণ উৎপন্ন করেছে মানে কি এই কোণ 90 ডিগ্রি হবে না বলো তো, মাথায় রাখবে, কারণ টোটাল কোণটা 180 যদি হয় তাহলে দণ্ডায়মান দাঁড়িয়ে থাকে, সমান কোণ মানে কি 90 ডিগ্রি হবে, এটা ক্লিয়ার? কারণ দেখো এরকম ভাবো ভাবো এটা যে এটা এই লাইনটা আমি ভূমি, এটা আমি দাঁড়িয়ে আছি এরকম করে, তাহলে দেখো সমান কোণ মানে কি 90 ডিগ্রি হবে নিশ্চয়ই, পুরোটা তো 180 হয়, তাহলে বলছি যে এখানে এই দেখো ওপি এবি জে এর উপর দণ্ডায়মান এবং দুপাশে দুটি সমান কোণ উৎপন্ন করেছে, মানে কি হচ্ছে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে এবং দুটি ইকুয়াল কোণ উৎপন্ন করেছে, তাহলে পরিষ্কার বলতে পারি যে এই কোণ দুটি সমান, যে তাহলে কি হবে বলো তো, এটা 90 ডিগ্রি হবে কিনা বলো, 90 ডিগ্রি হবে, তাহলে বলো দেয়ার ফোর লিখবো কি বলো তো,
লিখবো যে অ্যাঙ্গেল ওপিএ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 তো সমান মানে 90 করবো। বলতে হবে না যে 90 ডিগ্রি। 90 বলতে হবে, তারপর বললো টন্ডামান এই পারপেন্ডিকুলার। বুঝে গেল? বুঝে গেল? তাহলে দেয়ারফর এই ভিডিও দেখা যাচ্ছে এইটুকু জায়গা। আচ্ছা আচ্ছা, এইটুকু বলতে হবে যে অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কত 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ওপিএ ইকুয়াল টু কোণ ওপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। ভালো করে লিখি, বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরে না এখানে লিখছি, ঠিক আছে? এখানে লিখছি, ঠিক আছে? এবার লিখবে দেয়ারফর যেহেতু দণ্ডায়মান দুটো সমানুপান্ন কোণ করেছে কোণ, তাহলে বলবে কি দেয়ারফর এই কোণটা কত আর এই কোণটা কত 90 ডিগ্রি, অর্থাৎ দেয়ারফর কোণ কত বলো ওপিএ ইকুয়াল টু কোণ ওপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝে গেল কি এটা? ওকে, তাহলে দেয়ারফর যেহেতু 90 উৎপন্ন করেছে মানে কি পারপেন্ডিকুলার না? এই পারপেন্ডিকুলার হলে তো 90 উৎপন্ন করে, আমি এখানে 90 উৎপন্ন করতে মানে সে পারপেন্ডিকুলার না, আমি দেয়ারফর বলবো কি ওপি লাইনটি এর উপর পারপেন্ডিকুলার। দেয়ারফর লিখবো কি বল দেয়ারফর ওপি লাইনটি পারপেন্ডিকুলার টু এবি। প্রুফ এবি, ঠিক আছে? প্রুফ লিখবো। বোঝা গেল? দেখো প্রমাণিত। কে কে বুঝতে পারলে না বলো? এই জায়গাটা ভালো করে দেখে নাও, শেষে কি লিখলাম। যদি কারো সমস্যা হয় বলো আমাকে। কোনো কি সমস্যা সৌদীপ? এই কারো কোনো সমস্যা আছে? খেলোয়াড় এই সময় কোন সমস্যা আসছে বলো। ভাষাটা আচ্ছা ধরে নাও এই দিকে তাকাবে। আমি জেনে গেলাম এই দুটো কোন সমান, দেখলাম তো। ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ভূমির সঙ্গে দাঁড়িয়ে আছি সোজাভাবে, বলছি দণ্ডায়মান ভাবে দাঁড়িয়ে আছি এবং দুদিকে দুটো সমান উৎপন্ন করেছি। ওকে, আমি দাঁড়িয়ে আছি কার উপর বলো? এই ভূমির উপর। ওকে, এবং দুদিকে দুটো ইকুয়াল কোণ উৎপন্ন করেছে। বাট ইট এই লেখাটা এখানে লেখা আছে, দেখো তো। ওপি দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান দাঁড়িয়ে আছে কার উপর? এবির উপর, এবং দুদিকে সমান উৎপন্ন করেছে। তাহলে আমরা পরিষ্কার দুই সমান মানে কি বলো? নিশ্চয়ই এটা 90 করে হবে, কারণ পুরোটা তো 180। তাই লিখলাম যে এটা এগুলো 90 ডিগ্রি। ভাষাটা এবার ভাববে যে ওপি লাইনটি এবির উপর দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়েছি ভূমির উপর, ওপি লাইনটি এবির উপর দাঁড়িয়ে আছে দণ্ডায়মান, এবং দণ্ডায়মান জায়গায় দাঁড়িয়ে আছে লেখা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং দুপাশে দুটো কি ইকুয়াল কোণ উৎপন্ন করেছে। কেন বলো তো? দুটো কোণ ইকুয়াল, এদিকে এই কোণটা ইকুয়াল। বুঝতে পারলে? তাহলে বলতে পারছি কোণ দুটো ইকুয়াল টু 90। মশা খুবই ধূপ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা বুঝতে পারলে সবাই? কার ডাউট আছে? তাদের তো কেন? আচ্ছা, এই আস্তে 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 আস্তে। আচ্ছা, এবার দেখো এই কথা না, প্রয়োগ 9 দেখবে। প্রয়োগ 9 কি বলছে দেখো। আচ্ছা, প্রয়োগ 9 লেখো, কোশ্চেন লেখো। ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 9 কোশ্চেন লিখবে। লিখবে প্রমাণ করো, প্রমাণ করো প্রমাণ করো ব্যাসেই, ব্যাস লিখবে, এতে তাকে উপর দিকে তাকালে অবশ্যই লিখবে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা প্রমাণ করো। অনেক কিছু হবে, দেখো করো, এটা বলছি। প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। আমি কি বললাম ভালো করে শুনবে। বলছি কোশ্চেন বলছে যে প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। খুব সহজ এটা, দেখো। আচ্ছা, অনেকগুলো জ্যা হয়তো বৃত্তের, বলছে ব্যাস সেটা বৃহত্তম জ্যা, সেটা প্রমাণ করো। চলো কোশ্চেনটা বুঝবো আগে, তারপর আমরা করবো 3 নম্বর জানবো, ভেরি ইম্পর্টেন্ট এটা। চলো দেখো, বৃত্ত, ঠিক আছে? এটা কিন্তু ভালো ভালো দেখতে থাকো, বৃত্ত এটা এখন বাজে হয়েছে। এটা বৃত্ত, এটা ভালো মনে হয়েছে, বৃত্ত। হ্যাঁ, ভালো শুনবে। বলছে যে এটা একটা বৃত্ত, কি প্রমাণ করতে বলছে বলো তো? বলছে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে ব্যাস বৃহত্তম জ্যা, তাহলে বলো আমি ধরলাম এটা একটা ব্যাস। কি এটা বলো? এটা ব্যাস। আমি ধরলাম এবি একটি ব্যাস, ও কেন্দ্রবৃত্তের। ভালো করে শুনবে। আমি বললাম এটা একটা জ্যা, নামলাম আমি পিকিউ। ভালো করে শুনবে কিন্তু। হ্যাঁ, পিকিউ। আচ্ছা বলো কি প্রমাণ করতে দিয়েছে বলো তো? যে
ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি? এটার ব্যাস, তাই না? এটা ব্যাস, এটা জ্যা না? প্রমাণ করতে দিয়েছে যে এটার থেকে এই যে এটা সব থেকে বড় হবে। এই যে এই জ্যাটা, এটা একটা জ্যা, কিন্তু এটা ব্যাস না, আবার এটা জ্যা না। তাহলে দুটো জ্যা নিয়েছি, দেখো তো, একটা এবি কে নিয়েছি, একটা এটা ব্যাস এবং জ্যা, আবার পি কিউ একটা জ্যা নিলাম। আমি দেখাতে হবে যে যেটা ব্যাস বললাম সেটা সব থেকে বড় আদার্স জ্যা এর থেকে। অর্থাৎ আমাকে দেখাতে হবে কি বলতো, এই পি কিউ গ্রেটার এবি, এটা দেখাতে হবে। এই পি কিউ না, এটা দেখাতে হবে। বোঝা গেল? অর্থাৎ এবি সব থেকে বড় পি কিউ এর থেকে, এটা দেখাতে হবে। এটা হলে এটা একই ব্যাপার। বোঝা গেল আমার কথা? আমি কি বললাম? অর্থাৎ আমাকে দেখাতে হবে কি বলতো, এখানে এই যে আদার্স জ্যা, অর্থাৎ এবি ছাড়া আদার্স যে কোনো জ্যা নাও না কেন, এবি সব থেকে বড় হবে তাদের থেকে। তাই আমি দুটো নিলাম, কম্পেয়ার করে দেখাবো যে এবি সব থেকে বড় কার থেকে, পিকিউ এর থেকে বড়। এটা প্রমাণ করতে হবে। কে কে বুঝলো না? এই কোশ্চেন বুঝতে পারলে যে ব্যাসে বৃত্তের বৃহত্তম জ্যা, তুমি যতই জ্যা নাও না কেন বৃত্তের মধ্যে, এই ব্যাস যে আছে এবি সব থেকে বড় হবে। এই যখন বোঝাই আমি, এদিকে হাগো তাকিয়ে থাকবে আমি কি বলছি, যে টুকে নিয়ে বাড়ি চলে যাবো, একদম সেটা করবে না। তা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। আমি বললাম তুমি এবি এটাও জ্যা, কিন্তু এটা একটা ব্যাস তো, বলছি এটা ছাড়া তুমি আধা সেখানে যতগুলো জ্যা নাও না কেন, এটা সব থেকে বড় হবে এবি। এটা দেখাতে বলছি, অর্থাৎ এবি গ্রেটার পি কিউ। আমি সবগুলোর মনে আমি একটা নিয়ে প্রমাণ করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না বোঝা গেল কি? একটু বোঝা গেল? আচ্ছা, তো এখানে প্রদত্ত লিখবো, প্রদত্ত লেখো, লেখো ও কেন্দ্রীয় বৃত্তের প্রদত্ত লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা পি কিউ। লেখো ব্যাস নয় এরূপ একটি জ্যা পি কিউ। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা পি কিউ, লিখে নাও। দেখবে ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা কি বলতো, পি কিউ। তাই দিয়েছি না আমি? তাই নিয়েছি কিনা বলো? হ্যাঁ নিয়েছি। দেখো তো, এই পি কিউ জ্যা কি ব্যাস? এবং ব্যাস কাকে নিয়েছি বলো তো? ব্যাস, ব্যাস এবি। বোঝা গেল কি? একটু ক্লিয়ার? তাহলে প্রামাণ্য, প্রামাণ্য বলো কি প্রমাণ করতে হবে? এই যে এটা দেখো তো, এটা কিনা বলো, প্রমাণ করতে হবে কি এবি, বুঝতে পারলে? অর্থাৎ এবি থেকে পিকিউ বড় হবে, এই পিকিউ থেকে এবি বড় হবে। বোঝা গেল? এটা বোঝা গেল এটুকু? এবার শুনবে স্যার, অঙ্কন। অঙ্কন কি অঙ্কন করতে হবে স্যার? বললাম যে বৃত্তের কেন্দ্র থেকে পিকিউ জ্যার উপরে লম্ব টানবো, এটা অঙ্কন করবো। নাম দেবো এর কি, আর। অঙ্কন কি হবে বলো? ও আর পারপেন্ডিকুলার পিকিউ, এটা টানলাম, অঙ্কন করলাম। ওকে, যে ও আর পিকিউর উপর লম্ব টানলাম, এবং এবং ওপি যুক্ত করলাম, ও কমা পি, এই ওপিটা যুক্ত করলাম। আচ্ছা, বোঝা গেল কি করলাম? ওপি যুক্ত করলাম। ওপি মানে আমি এই লাইনটা যুক্ত করলাম, এটা। একটু ক্লিয়ার সবার? কারো ডাউট আছে? ওকে, এবার প্রমাণ। আচ্ছা বলো, যেহেতু আমরা লম্ব টেনেছি না, ও আর লম্ব পি কিউ না, যেহেতু লম্বটা টেনেছি, তাহলে বলতে পারি কি বলো তো, এটা এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি না? তাই কিনা বলো? 90 তো? তাহলে বলতে পারি, দেখো তো, এই বাহুটা অধিভুজ, এই বাহুটা অধিভুজ কিনা বলো? এই দিয়ে তাকাবে সবাই, যে দিয়ে তাকাবে, ছবি সুন্দর পরে করবো, আগে দিকে কনসেপ্টটা বুঝে নাও। যাচ্ছে বলো স্যার, একটা ত্রিভুজ যদি এটা হয় সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, বলুন স্যার কোন বাহুটা সব থেকে বড় হবে? অধিভুজ সব থেকে বড় হয় কিনা বলো তো? তাই কিনা বলো?
বলছে এই বাহু থেকে অধিভুজ বড় হবে তো, একটু পাক্কা সবার। একটা সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু হচ্ছে অধিভুজ। বোঝা গেল কথাটা আমার? না যদি সেটা স্যাটিসফাই করে না, অর্থাৎ তাহলে দেখলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজের, দেখো তো এই বাহুটার থেকে ভূমির থেকে অধিভুজ সবথেকে বড় না, তাই কিনা বলো? আর সমকোণী ত্রিভুজ কেন লম্বা রয়েছে মানে 90 ডিগ্রি উৎপন্ন হবে এখানে, এটা সমকোণী ত্রিভুজ, অধিভুজ তার বিপরীত বাহুটা। তাহলে কি বলতে পারি দেখো এখানে যে যেহেতু ও আর লম্ব পিকিউ, তাহলে কি বলতে পারি বলো? বলতে পারি যে দেয়ারফর এই যে ওপি যে লাইনটা অধিভুজটা কার থেকে বড় বলো তো? পি আর থেকে বড় না? দেখো তো এই যে এটা থেকে বড়, পি আর থেকে বড় কিনা বলো তো? ভূমি থেকে বড় কিনা বলো? আমি এটাই বোঝালাম বাবা, যে এই যে ওপি লাইনটা এই ভূমির থেকে বড়, পি আর থেকে বড়। ভালো কথা। আমার এটাই ইচ্ছে হলো প্রমাণের সুবিধার জন্য তাই করলাম, ওটা থেকেও বড় হবে কিন্তু এটাই করলাম। আমি আবার রিপিট করছি যে এই ত্রিভুজের বড়, এখানের মধ্যে এই বাহুটা সবথেকে বড় না? এর বড় কিনা বলো? আমি যদি নাম দেন এ বি সি, তাহলে বলো তো আমরা বলতে পারি এবি এই বাহুটা বড় কার থেকে? বিসির থেকে বড় বলতে পারি না, এর থেকে বড়। তাই লিখেছি দেখো তো, এই পিকিউ লাইনটা পি আর এর থেকে বড়, এটা লিখেছি দেখো একবার। কে বুঝতে পারলো না বলো? কেউ আছে বুঝতে পারো নি? কারো ডাউট আছে? পাক্কা ডাউট নেই তো? আচ্ছা এবার বলো তো স্যার, যে এই যে এ ও, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না এটা? ও এ, আচ্ছা ওপি দুটো বৃত্তের ব্যাসার্ধ না এটাও? দুটো সমান হবে না? সমান কিনা বলো? তাহলে আমরা বলতে পারি দেখো তো ও এ ইকুয়াল টু ওপি, কেন বলো তো? দুটোই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। কারণ ডাউট আছে কোথাও? বলতে পারি কিনা বলো? আচ্ছা এদিকে তাকাবে একবার, এদিকে পরে টুকবে, আমি টুকাই না তো, আমি বুঝাই, এদিকে তাকাও, পরে লিখবে। তাহলে আমরা কি একটু ক্লিয়ার হলাম যে ও এ আর ওপি দুটো ইকুয়াল, কারণ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে ওপির জায়গায় ও এ লিখতে পারি, ও এর জায়গায় ওপি লিখতে পারি না? তাহলে বলো স্যার এই কোশ্চেনে ওপির জায়গায় কি ও এ লিখতে পারি না? এখানে ওপির জায়গায় দেখো তো ওপি ইকুয়াল টু ও এ, ওপি ইকুয়াল টু ও এ না? ওপি জায়গায় ও এ লিখতে পারি কিনা বলো? পারি তো? তাহলে লিখে দাও এখানে, দেখি ও এ। বুঝতে পারলে? কারো ডাউট আছে? সায়ন টোকা টুকি কিসের, আগে বুঝো কমপ্লিট ভালো করে, টোকা তো টাইম দেবো, আগে ক্লিয়ার করো বিষয়টা। ক্লিয়ার তো? কেন লিখলে কারণ দেখো তো দুটো তো ইকুয়াল, তাহলে ওপি থেকে ও লিখতেই পারি আমরা। বুঝে গেল? এবার দেখো তো স্যার ভালো শুনবে। আচ্ছা ও এ মানে এইটুকু জায়গা, আচ্ছা এটা এটা সমান না? এটা ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ। তাহলে এটা ও এ ইকুয়াল টু বলতে পারি, দেখো তো দেখো তাকাবে এদিকে, ও এ মানে এইটুকু জায়গা, তাহলে পুরোটার অর্ধেক না? এই পুরোটার অর্ধেক না? তাহলে পুরোটা মানে ও এ বি বাই 2 না? কে বুঝতে পারলো না বলো? কে কে বুঝতে পারেন এটা বলো তো? পুরোটা তো এটা বুঝতে পারলে না? একটু শোনো আস্তে। আচ্ছা বলো তো এই পুরোটা কি বলে? ব্যাস। এটা বলে ব্যাসার্ধ না? আচ্ছা আমরা জানি না আমরা যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, তাই তো করলাম। দেখো তো ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, এবি তো ব্যাস ব্যাসের অর্ধেক। কে বুঝতে পারলো না? বুঝতে পারলে না? পাক্কা সব বলেছো? দেখো তো ও তো ব্যাসার্ধ, এবি ব্যাসের অর্ধেক না? ক্লিয়ার কি? এই ক্লিয়ার হয়েছে সবার? কারো ডাউট আছে? বলতে পারি না এটা? বলতে পারি তো? তাহলে ও এর জায়গায় লিখতে পারি দেখো এবি বাই 2 পি আর। আচ্ছা পি আর মানে এইটুকু জায়গা না? আচ্ছা একটু বললাম এটা এটা ইকুয়াল না? আমি একটু বললাম না, ও তো প্রমাণ করলাম, লিখতে দিলাম না যে যদি লম্বটা আনলে দেখো তো এই দুটো ইকুয়াল হয়। আচ্ছা যেহেতু এই দুটো ইকুয়াল তাহলে বলতে পারি দেখো তো পি কিউ বাই 2 বলতে পারি, বলতে পারি কিনা বলো তো? এটা তো ইকুয়াল, তাহলে পুরোটা অর্ধেক তো হবে এটা, তাই না? কারণ এটা আর এটা তো ইকুয়াল, তাহলে পি আর ইকুয়াল টু পি কিউ বাই 2 বলতে পারি কিনা বলো? পারি বলতে? কি ক্লিয়ার না আরো বলবো? শিওর সবাই বলেছো? তাহলে বলতে পারি এর মানে বলতে না বাবা, তো এখানে একবার লিখলে হবে, আমি বোঝানোর জন্য বলছি। কারো ডাউট আছে? এই তো বাস, এবার 2 কেটে দাও, তাহলে কি হয় পরে থাকবে, দেখো থাকবে এখানে কি হয়। দেখো তো এটা প্রমাণ করতে বলেছিল কিনা কথাই তো, দেখো তো এবি কেটে পিকো প্রমাণ করতে বলেছিল না? দেখো তো এটা তাই তো বলেছিল, দেখো এটা না এবি কেটে পিকো হবে। চলো প্রমাণিত। কারো ডাউট আছে কোথাও? কারো ডাউট আছে? এটা করলে 3 নাম্বার পেয়ে যাবো। কারো ডাউট আছে? আমি কিন্তু কালকে না দেখে লিখতে দিতে পারি, মানে নেক্সট ক্লাস যেদিন আছে তোমাদের ঠিক বলে দেবো।
হ্যাঁ রবিবার নেক্সট ক্লাস। আর ডাউট আছে? তাহলে আমাদের একটা প্রয়োগ হয়ে গেল, তাই তো? প্রয়োগ 9 হয়ে গেল। এরপর আরেকটা প্রয়োগ আছে, সে প্রয়োগ করলে আমাদের এই চ্যাপ্টার প্রয়োগ কমপ্লিট। ঠিক আছে, চলো এবার ওর প্রয়োগ 10 লেখো। দেখবে প্রয়োগ 10, এটা যে করাচ্ছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো প্রয়োগ 10, প্রয়োগ 10, চলো কোশ্চেন লিখবে। প্রমাণ করো, দেখো প্রমাণ করো, প্রমাণ করো কোন বৃত্তের দুটি সমান জ্যা, কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। কি লিখলাম? প্রমাণ করতে হবে কোন বৃত্তের দুটি সমান জ্যা, কি জ্যা বলো তো? জ্যা দুটি সমান হতে হবে, কি বলো? সমান জ্যা। কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থান করবে, সমদূরবর্তী। কোশ্চেন থেকে ভালো করে পড়তে হবে, তারপর আমরা অঙ্ক করবো। হ্যাঁ চলো আমি তোমাদের কোশ্চেনটা বুঝিয়ে দিই আগে। চলো বলছি কোন বৃত্তের, তাহলে বৃত্ত ছবি আঁকবো একটা। কোন বৃত্ত এটা? বলছি বৃত্তের দুটি সমান জ্যা, কি বলো? দেখো এদিকে পরে লিখবে দুটি সমান জ্যা মানে কি, যে যে দুটো আছে সেটা সমান জ্যা হতে হবে। কি হতে হবে বলো? সমান জ্যা, একদম পরিষ্কার বলছে সমান জ্যা। তাহলে সমান জ্যা একমাত্র পসিবল কি হয় জানো? বিপরীত দিকে থাকতে হবে। কি হলো? কেন্দ্রের বিপরীত দিকে থাকতে হবে, তবে সমান হবে। মানে এখানে যে এই যে সেম সমান মানে এদিকে আঁকতে হবে, বা এদিকে আঁকলে এদিকে আঁকতে হবে, বুঝলে? তা দুটি সমান জ্যা দেখো, আমি বললাম একটি জ্যা হচ্ছে এটা, আমি বললাম একটি জ্যা হচ্ছে এটা। ফাঁকা ফাঁকা হলে কি হবে বলো? আমি বললাম একটি জ্যা হচ্ছে এটা, একটি জ্যা দিলাম আমি এটা। আমি তো উল্টো যা দিয়ে দিয়েছি। কোনো সমস্যা নেই, দিলেই হবে। এখন দিলাম এটা জ্যা, ওকে বোঝা গেল? আমি নিলাম এই দুটো জ্যা, এর দৈর্ঘ্য দুটি সমান। কোশ্চেনে কি বলছে বলো তো? দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্রের দুদিকে থাকতে হবে, উপর দিক বা এদিকে দিক। ওকে, তাহলে নিলাম দুটি সমান জ্যা। আমি এই জ্যায়ের নাম দিলাম ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছিলাম, এই জ্যায়ের নাম দিলাম এবি জ্যা এবং সিডি জ্যা। কোশ্চেন কি বলেছে বলো তো? দুটি সমান জ্যা, সমান জ্যা মানে কি, জ্যা দুটো নিলাম দুটো সমান হতে হবে। ওকে, দুটি সমান জ্যা নিয়েছি। বলছে জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে কি হবে? এই যে কেন্দ্র ও, এই ও থেকে সমান দূরত্ব অবস্থান করে, মানে এখান থেকে যে দূরত্ব, এটা লম্ব টানতে হবে, দূরত্ব মানে লম্ব টানতে হবে, যা দূরত্ব হবে এই লম্ব টানবে, যা দূরত্ব সেম হবে। বুঝে গেল আমার কথা? মানে কি বলতো? এই যে এখান থেকে এই যে দূরত্ব ধরলাম এটা ই, এটা ধরলাম এফ, অর্থাৎ আমাদের ওই আর ও এফ সমান, এটা প্রমাণ করতে দিয়েছে। ওকে, আমি রিপিট করছি, কোশ্চেন বলছে যে এই এ বি আর সিডি দুটি সমান জ্যা বা সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে তাহলে তোমরা প্রমাণ করো যে এই জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থান করবে। মানে কি, এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব ওই এবং কেন্দ্র থেকে এই যে দূরত্ব ও এফ দুটি সমান হবে, এটা প্রমাণ করতে দিয়েছে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে কি বলতো? ওই ইকুয়াল টু ও এফ। কারো ডাউট আছে কোথাও? এটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে ওই ইকুয়াল টু ও এফ। কার কোনো ডাউট নেই তো? স্যার বলতে পরীক্ষার সময় আরো বোঝাবো। হুম, তখন যদি ভুলভাল লিখে দিই মানে বলতে যদি একটু বড় বড় কিছু একটু করে কিছু হবে না। বা কেউ একটা এখানে করলো ছোট করে, একটা ওদিকে করলো, একটা এখানে করলো আর একটা এখানে করলো, তাহলে হবে না। মানে মোটামুটি এদিকে হলে কোনো সমস্যা নেই। চলো কোশ্চেন ক্লিয়ার তো সবার? কি প্রমাণ করতে হবে, কি দিয়েছে? চলো দেখো প্রদত্ত বলছে কি বলো? ও কেন্দ্রীয় বৃত্তের, ভালো করে শুনবে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা কি কি বলো? এবি এন্ড সিডি, তাই তো দিয়েছে না? বলো তাই তো দিয়েছে। লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা, কি বলো? এবি এন্ড এবি এবং দিদি। সিডি। কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে? এবি এবং সিডি।
এবার লিখবো এইখানে প্রদত্তের মধ্যে রেখে নেবো কি বলতো, কেন্দ্র থেকে এসি জ্যার উপর লম্ব, জ্যার উপর লম্ব কি বলতো, ওই না ওই, এবং এবি জ্যার উপর, সরি এসি জ্যা কেন হবে, এবি জ্যার উপর লম্ব ওই এবং সিডি জ্যার উপর লম্ব কি বলতো, এই লেখাটা লিখতে হবে, হ্যাঁ ওই আচ্ছা লিখতে হবে, মানে এই যে আচ্ছা এই পুরো লাইনটা যদি কেউ না লিখতে চাও শর্টকাট লিখতে পারো, এই পুরো লাইনটা, এই লাইন যদি কেউ না লিখতে চাও বড় হচ্ছে তাহলে শর্টকাট লিখবে, বলো তো লিখবে যে ওই লম্ব এবি, মানে ওই লম্ব এবি এবং ও এ লম্ব সিটি, এটা বলে দেওয়া আছে যে শর্টকাট মানে দূরত্ব, দূরত্ব মানে কিছু লম্ব হবে, তাই না, চল এটা বোঝা গেল। প্রামাণ্য এই জায়গাটা জায়গায় এই লাইনটা লিখতে পারো, এই লাইনটা এই বক্স এটা পুরোটা পরিবর্তে এটা লিখতে পারো। তার প্রামাণ্য দেখো কি আছে, প্রমাণ কি বলতো, কি প্রমাণ করতে বলেছে বলতে পারবে, যে এইটুকু দূরত্ব মানে কেন্দ্র থেকে সমুদ্র মানে এই দূরত্ব সমান হবে, অর্থাৎ ওই ইকুয়াল টু ওয়েভ হবে, ওই ওয়েভ হবে, এটা প্রমাণ করতে দিয়েছে। কারো ডাউট আছে কোথাও, সায়ন ডাউট নেই তো, এবার হবে প্রমাণ, এই অঙ্কন, অঙ্কন কি বলে তো, অঙ্কন হচ্ছে যে আমরা ও এ এবং ও সি যুক্ত করব, দেখবো হচ্ছে ও এ ও সি যুক্ত করব, বলো ঠিক আছে, তুমি এদিকে ঘুরিয়ে নিয়ে করবে না, হ্যাঁ চলো কারো ডাউট আছে কোথাও, এই ডাউট কি করলাম, এবার প্রমাণ করবো, দেখো এই দেখো এই প্রমাণ দেখো, দেখো স্যার প্রমাণ, আচ্ছা বলো যেহেতু ওই লম্ব, তাকাবে এদিকে, ওই লম্ব এবি, ভালো করে শুনবে এটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ওই লম্ব এবি না, তাহলে কি আমরা বলতে পারি এটা, তাকাবে এদিকে, এইদিকে সবাই, যেহেতু ওই এই যে উপর লম্ব আছে তা বলতে পারি যে এটা সমান হবে, যে আমরা একটু প্রমাণ করলাম না যে এই এটা আর এটা সমান হবে, একটু পড়লাম না যে এর উপর লম্ব দুটো সমান ভাগ করে, ও তো 32 সাথে বললাম, লিখতে দিলাম আজকে তোমাদেরকে, তাহলে যেহেতু ওই লম্ব এবি তার মধ্যে এই এবি যাকে সমান্তরাল করতে মানে এটা সমান হবে, অর্থাৎ এই সমান সমান বি এফ হবে, বি হবে, হবে তো পাক্কা, তা বলতে পারি না যে এই ইকুয়াল টু হাফ অফ এবি বলতে পারি না, এর আগে বলতে বললাম না যে যেহেতু সমান তাহলে কি এই ইকুয়াল টু হাফ অফ এবি বলতে পারি না, বলতে পারি কিটা বলতো, যে এই ইকুয়াল টু হাফ অফ এবি অর্থাৎ এবি বাই 2, এটা করতে হবে, কে বুঝতে পারলো না বলো, আবার বলছি কেন হলো সেটা বোঝো, টোকা ঢুকে একদম ধরো, শুধু বোঝো কেন হলো, রনি বোঝো কেন হলো, প্রীতম আর বলবো, একটু আগে বললাম না আমি যে যেহেতু এটা সমান, এটা কোনো ডাউট আছে কারো, তাহলে বলতে পারে এটা ইকুয়াল টু পুরোটার অর্ধেক, তাহলে এইটুকু ইকুয়াল টু কি, এই এবি পুরোটার অর্ধেক না, তাই লিখেছি দেখো তো, কারো ডাউট আছে কোথাও, কারো ডাউট নেই তো, কারো ডাউট নেই, আচ্ছা আবার তাকাবে এদিকে, আবার বলতো স্যার এদিকে দেখো তো, ওয়েভ লম্ব সিডি না, দেখো তো ওয়েভ লম্ব সিডি কিনা বলো তো, সিডি দেখো এই ওয়েভটা সিডির উপর লম্ব না, তাহলে কি বলতে পারি বলতে এখানে সেম, যে এইটুকু এইটুকু ইকুয়াল না, তাকাবে আচ্ছা এইটুকু ইকুয়াল না, তা বলতে পারি না যে এইটুকু ইকুয়াল টু সিডি বাই 2 না, বলতে পারি তো, তা বলতে পারি সি এফ ইকুয়াল টু সিডি বাই 2, সি এফ ইকুয়াল টু সিডি বাই 2, এটা এখানে লিখে সুবিধা হবে, এখানে লিখে সি এফ ইকুয়াল টু, বোঝা গেল সি এফ মানে এইটুকু দূরত্ব ইকুয়াল টু পুরোটার অর্ধেক, এটা বুঝতে পারার সমস্যা আছে নেই তো পাক্কা,
এবার শুনবে সে, ভালো করে দেখাবে, ভালো করে শুনবে। হাফ অফ সিডি লিখলে হবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে যেটা বুঝতে পারে। এবার দেখাবে স্যার, আচ্ছা বলো তো, এই যে সমান জ্যা, সমান জ্যা, সমান জ্যা মানে কি বলতো, আমরা এই এ বি আর সিডি দুটো সমান ছিল না, এই এখানে তাও তো রেখেছিলাম, দেখো তো দুটো সমান জ্যা, সমান জ্যা মানে এ বি আর সিডি দুটো সমান ছিল না, তাহলে এ বি এই যে ইকুয়াল টু সিডি যে সমান ছিল না, তা বলতে পারেন এ বি ইকুয়াল টু সিডি, দেওয়ার পর লিখে এবার এ বি ইকুয়াল টু সিডি, কোশ্চেন তো তাই বলেছিল দুটো সমান জ্যা, তাই তো, হ্যাঁ তাই কিনা বলো? তাহলে স্যার তুমি এদিকে তাকাবে সবাই, এই সিডির জায়গায় এবি লিখতে পারি কিনা বলো তো? পারি না? দেখো তো এবি আর সিডি তো ইকুয়াল, তাহলে সিডির জায়গায় এবি লিখতে পারি না? তাহলে লিখবি এখানে, দেখো দেয়াল খুঁজে লিখবি সি এফ ইকুয়াল টু, এটি এবি বাই 2 লিখতে পারি না? কেন বুঝতে পারলে, বুঝতে পারলে? তো এবি ইকুয়াল টু সিডি, তো তাহলে সিডির জায়গায় এবি লিখতে পারি না? একটু ক্লিয়ার? এদিকে তাকাবে, এদিকে এটা এবং এটার দিকে দেখাও, রাইট রাইট ইকুয়াল না দুটোর? ইকুয়াল কিনা বলো, তাহলে বলতে পারে যে এই এটা ইকুয়াল টু এটা হবে, কেউ বুঝতে পারলো না বলো, কারো ডাউট আছে কোথাও? রিপিট করছি আমি, বলতে স্যার এটা এটা ইকুয়াল কিনা বলো, কেন ইকুয়াল বুঝতে পারলে? কারণ এবি ইকুয়াল টু সিডি জায়গায় এবি বসালাম, এবি ইকুয়াল টু সিডি, তো তাহলে সিডি জায়গায় এবি বসাতে এই দুটো ইকুয়াল হয়ে গেল না, দেখো এবি বাই 2 বাই 2, তার বলতে পারে এটা ইকুয়াল টু এটা হবে, রাইট হ্যান্ড রাইট ইকুয়াল মানে লেফট লেফট ইকুয়াল হয়, তো বলতে পারে কি বলো, এ ইকুয়াল টু সি, কি বলতে পারে বলো, এ ইকুয়াল টু সি, বলো। বলছি যে এখানটা যে সিরিজ যেখানে এবিটা বসালাম, থার্ড প্যাকেট ওরা লিখবো না যে কি করে পেলাম? এই তো লিখে দিয়েছি এখানে আমি, ওরা থার্ড এখানে আমরা তো এখানে থার্ড, তুমি এটা না লিখে থার্ড ওয়ে লিখতে পারতাম, এখানে লিখে থার্ড ওয়ে লিখতে হবে না, বুঝতে পারলে? এটা বুঝতে পারলে সবাই? আর ডাউট আছে? এবার আসে এইটুকু করেছে, অনেক কিছু করলাম, এবার আসল খেলা এখানে শুরু হবে, আসে এখানে কিছু, এদিকে দেখো এবার এইটুকু একবার দেখে নাও তো, কি করলাম বুঝতে না পারলে বলো আমাকে, এখানে কি করলাম বুঝতে না পারলে আমাকে বলবে, আমি রিপিট করছি, কি করলাম বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে বলো, আমি কি করলাম বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার, একবার না 100 বার বুঝিয়ে দেবো, বুঝাতে কোনো সমস্যা নেই, কতবার 100 বার বোঝাতে রাজি যাবি, বাট একবার দেখো শুধু ভালো করে, কারণ ডাউট আছে কারো নেই তো? পাক্কা? চলো, উফ, এটা পাওয়ার জন্য এতক্ষণ ধরে এত কিছু করছিলাম, চলো এবার দেখো তো স্যার, আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসময় দেখাবো, কি ত্রিভুজ? এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে, কি দেখো, দেখা হয়েছে কি দেখো, দেখো লিখবো কি ত্রিভুজ বলো তো, নাম বলো তো, ত্রিভুজ এইও আর সিএফও ও ই এ ও সিএফ এবং ত্রিভুজ ও সি এফ, বুঝতে পারলে? দুটো ও দিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি, তাই তোমার নামটা বললে হতো, কোনো সমস্যা নেই, এদের মধ্যে দেখাবে। আচ্ছা বলো তো, এই বাহুটা সমান কিনা? এই তো আগে প্রমাণ করলাম, এই করে সেম না, এদিকে স্যার এদিকে তাকাবে, এই সেম মানে কি দেখো তো, এই বাহুটা সমান কিনা বলো তো, এই করে সেম, এটার জন্য এত কিছু করছিলাম, দেখো তো এই আর সেম ইকুয়াল না, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এটা এটা ইকুয়াল, তো এই ইকুয়াল সেম মানে কি, এই বাহুটা ইকুয়াল, এটা প্রমাণ করলাম, তাহলে লিখবো কি বলো, এই ইকুয়াল টু সি, বুঝে গেল? কোনো তো সমান হবে। হ্যাঁ দাঁড়াও, সব বলছি, দাঁড়াও, এটা ক্লিয়ার? আচ্ছা এবার স্যার বলো তো স্যার, ও এ আর ও সি সমান কিনা? একই বৃত্তের ব্যাসার্ধ না? তো ও এ আর ও সি দেখো তো একই বৃত্তের ব্যাসার্ধ কিনা বলো তো, দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই কিনা স্যার? এবার স্যার দেখো তো স্যার, আমি তাকাবো এদিকে, আচ্ছা এটা লম্ব ছিল না, এটা দেখো তো, এই যে ওই লম্ব মানে এটা 90 ডিগ্রি কোণ, দেখো দেখো এটা 90 ডিগ্রি কোণ না, আচ্ছা এটা 90 ডিগ্রি কোণ না স্যার? লম্ব করেছিলাম না, দেখো তো ওই লম্ব এবি ছিল, দেখো তো ওই লম্ব এবি, তাই না? কারণ দেখো তো লম্ব মানে 90 ডিগ্রি কোণ না, এটা এটা 90 ডিগ্রি কোণ না, এই কোণ মানে কি বলতো, ও ই এ কোণ, কোণ ও ই এ কোণ ইকুয়াল টু কোণ ও এফ ও কোণ, এই ও এফ সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারো কোনো ডাউট আছে? স্যার এটা কি করে পেলে কোনটা ডাইরেক্ট কি বসিয়ে দিলে 90 ডিগ্রি জানি করে? এই তো লম্ব মানে কি, লম্বের জন্য ওটাকে ওখানে বসাতে হবে। হ্যাঁ আমি এখানে লম্ব মানে 90 ডিগ্রি করবো, তো তাহলে এখানে লম্ব বলেই দিয়েছে কোশ্চেনের মধ্যে, দেখো লম্ব বলে দিয়েছে, দেখো তো লম্ব বলে দিয়েছে, আমার লম্ব সামনে কিছু বলতে 90 ডিগ্রি 90 ডিগ্রি, বোঝা গেল কি? কারো ডাউট আছে? ওকে, তাহলে দেখো এই দুটো ত্রিভুজে তিনটে কন্ডিশন পেয়েছে কিনা বলো, পেয়েছে, তা বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম না,
দেখবো therefore ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও সি এ। কারণ ডাউট আছে কোন কোন সম্ভব হলো বলো তো? বলতে পারি এস এ এস বলতে পারি, বা আর এইচ এস বলতে পারি, বা আর এইচ এস। আর এইচ এস মানে কি বলো তো? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, মানে এটা এটা সমকোণ, এটা অতিভুজ, আর এটা সাইড হলো তাই। দরকার নেই এস এ এস করবে, সাইড অ্যাঙ্গেল সাইড, তাও হবে। কারো ডাউট আছে? না, কারো ডাউট নেই তো এটা? এবার সেটা দেখো তো, আমরা কি জানি বলো তো, দুটো ত্রিভুজ সমান হলে তার অন্যান্য বাহুগুলো সমান হয়ে যায় না? তা বলবে দেখো তো একবার, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা দেখো, ত্রিভুজ বাহু না, দুটো সমান বলতে পারি না আমরা? বলতে পারি। therefore এই বাহুটা মানে কি বলতো? ওই ইকুয়াল টু এই বাহুটা মানে কি? ও এফ ইকুয়াল বলতে পারি না? কি লিখবো বলো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। স্যার প্রমাণ কি করতে দিয়েছিল? এটাই না, দেখো তো, এই যে ও এফ ও ইকুয়াল টু ও এফ, তাই তো প্রমাণ হয়েছে, দেখো তো প্রমাণিত। এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, ঠিক আছে? প্রমাণিত। কারণ ডাউট আছে বলো কি করলাম দেখো, ভালো করে বুঝে নাও, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা পুরোটাই। আচ্ছা চলো, এটা বুঝতে পারছো এই ইকুয়াল টু সি এফ হয়েছিল। আচ্ছা এবার আমার টার্গেট হচ্ছে যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দেখতে পাচ্ছেন, ত্রিভুজ দুটো একে সর্বসম দেখাবো। দেখলাম এই ত্রিভুজ মানে কি দেখো তো, দেখো ওই এ ত্রিভুজ এবং ও সি এফ, মানে ওই এ ত্রিভুজ এই ত্রিভুজটাকে, আর ও সি এফ মানে এই ত্রিভুজটাকে, এর মধ্যে পাই কি পাই দেখো তো। দেখো এটা লিখলাম, এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা, ও এই ইকুয়াল টু সি এফ, তাই লিখেছি এই সি এফ ইকুয়াল না, দেখো তো পেয়েছিলাম আগে, তাই ইকুয়াল লিখেছিলাম, একটা হলো। তাহলে দেখো তো এই ও ও সি দুটো সমান কেন বলো তো? বৃত্তের তো ব্যাসার্ধ এটা, তো ব্যাসার্ধ দুটো সমান হবে না? কারণ সেন্টার থেকে ও এ আর সেন্টার থেকে ওই ও সি। তাহলে দেখো আর দেখো তো এই কোণটা সমান, এই কোণটা সমান কেন বলতো? এই কোণটা দেখো তো 90 কেন বলো তো? ওই এ বির উপর লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি উত্তর করতে, এটা তো দেখো তো ও এফ ও এফ সি এর উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি হবে না? এই দুটো কোণ 90 ডিগ্রি, তাই লিখেছি। তার মানে কোন দুটো সর্বসম, তারপর অন্য বাহুটা সমান হয়ে যায়, তার মানে এই বাহুটা এই বাহুটা সমান, তাই লিখেছি। বুঝে গেল? সবাই ক্লিয়ার তো? তাহলে আজকে তোমাদের কি কি হলো বলে দিই। আজকে তোমাদের একটা উপপাদ্য হলো এবং দুটো প্রয়োগ হলো, পরের দিন অঙ্কগুলো হলো, চ্যাপ্টার শেষ। ওকে, তো এই যে আজকে তিনটে জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একটা উপপাদ্য 33 এবং দুটো প্রয়োগ হলো। পরের দিন না দেখে লিখতে দেবো, যারা পারবে না করতে, আমি আর কিন্তু ছাড় দিচ্ছি না। পরের দিন আমার কান ধরে একদম বের করে দেবো, সবাই মাথায় থাকবে তো? আর হোমওয়ার্ক খাতা পরের দিন অবশ্যই থাকবে এবং দুবার প্র্যাকটিস করবে। আজকে যারা করালাম একটা উপপাদ্য 33 এবং প্রয়োগ দুটো করালাম, তো পরের দিন যখন পড়তে আসবে তার 24 ঘন্টা আগে একবার প্র্যাকটিস করবে, আর আজকে পড়ে বাড়ি যাবে তার 24 ঘন্টার মধ্যে একবার প্র্যাকটিস করবে, করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাড করা আছে গ্রুপে পাঠাবে সবাই ছবি তুলে। বোঝা গেল সবার? ক্লিয়ার? হোমওয়ার্কটা করতে হবে, না দেখে আমার করে দেখাতে হবে। আর পরের দিন যে পারবে না পড়তে আসবে না, পরিষ্কার কথা। যে পারবে সেই পড়তে আসবে, কারণ আমি করতে দেবো, না পারলে কান থেকে বের করে দেবো, রাস্তার মোড়ের মাথায়, এখানে না। সেই হিসাবে বুঝে বুঝে পড়তে আসবে সবাই। ক্লিয়ার হলো? ওকে চলো টাটা, আজকে এই পর্যন্ত থাকবে।